কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বান্দাদেরকে জানালেন আর বললেন, মুমিন যদি হতে পারো তাহলে ১ নাম্বার গুণ লাগবে নামাজ, নামাজ, নামাজ। সমস্ত নবীরা পৃথিবীতে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, শেষ কথা যেটা বলেছেন সেটা হলো as-সালাত, as-সালাত ইজা মা মালাকাত আইমানুহুম, as-সালাত, নামাজ, নামাজ। আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল সময় হযরতে আজরাইল এসে ঘরের দরজায় দাঁড়ালেন আর সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, আজরাইল কেন ঘরের ভিতরে প্রবেশ করো না? হযরত আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জান কবজ করতে কারো অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একজন পাওয়ারফুল নেতার কাছে জান কবজ করতে আল্লাহ পাঠিয়েছেন যার অনুমতি ছাড়া আমি আজরাইল পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করতে পারি না। আমার বন্ধুগণ, হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি না। রাসূল কারীম বললেন, আজরাইল যদি অনুমতি না দেয়, আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরে যেতে বলেছেন। আমার ভাইরা, তবে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজরাইল আমার নবীকে জিজ্ঞেস করব তিনি যেতে চান না থাকবার চান? হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে চান না থাকতে চান? নবীজি বলেন, আজরাইল পরিষ্কার করে বলো। আজরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের জন্য প্রস্তুত হয়ে আছেন। হযরত আজরাইল আল্লাহর নবী ঘোষণা করলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করে দাও। হযরত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি কোন সময় হুঁশ, কোন সময় বেহুশ, এমন সময় মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, নাতি নাতগরের কথা বললেন না, কারো কথা বললেন না। শেষ কথা তিনি যেটা বললেন, as-সালাত, as-সালাত, as-সালাত ইজা মা মালাকাত আইমানুকুম, as-সালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। নামাজ, নামাজ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন দাঁড় করায় দিবেন, নবীজি বলেছেন প্রত্যেকটি মানুষের নেকির প্রতি ওজন করা হবে, সব জন্য ওপেন হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের, কাফের নয়, বেঈমান নয়, সবার জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ধরায়া দিবেন। বান্দাগুলো খুশি খুশি দৌড়ায়া দৌড়ায়া জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের গেটের সামনে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো, কিছু বান্দা দেখবে জান্নাতের দরজাগুলো সব তালা লাগানো, আর কিছু কিছু দরজাগুলো খোলা। আমার নবী, বিশ্ব নবী বলেন, সমস্ত হাসরবাসীরা যাদের জান্নাতের দরজাগুলো বন্ধ দেখে ফিরে আসবেন আর বলবেন, হায় আল্লাহ তাআলা, আপনি জান্নাতের সার্টিফিকেট দিলেন কিন্তু জান্নাতের দরজাগুলো তো তালা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে ধমকের স্বরে বলবেন, এরে বেঈমানের দলেরা, তোমার নবী কি তোমাদেরকে শোনায়, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চিল্লায় গন্ডি কিনা? নামাজ যাদের আছে যারা জান্নাতের চাবি আছে, যাদের কাছে নামাজ ছিল না দুনিয়ায়, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাগুলো তালা লাগায় দিয়েছি। আমার ভাইরা, সুতরাং সব নবীদের একটি বক্তব্য ছিল, নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এত গুরুত্বপূর্ণ কথা কেন নবীজি বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বান্দারে ফিরায়া রাখতে পারে। সুবহানাল্লাহ।
নামাজ যে পড়ে সঠিকভাবে যে নামাজ পড়ে আল্লাহ পাক বলেন খাশিউন যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে ওজনে কম দিতে পারে না। ঠিক না ঠিক? খাদ্যে ভেজাল দিতে পারবে নাকি? ওজনে কম দিতে পারবে নাকি? পরের জমির আল খেলতে পারবে নাকি? কোন ব্যাপারে তিনি অন্যায় কাজ করতে পারেন না। কারণ যদি তিনি নামাজ পড়ে যদি অন্যায় করেন তাহলে বুঝতে হবে আল্লাহর কসম তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কি না? নামাজ কবুল হলে কখনো সেই বান্দা ওজনে কম দিতে পারে না। নামাজ যদি কবুল হয়ে যায় ও কোনোদিন মানুষের অধিকার নষ্ট করতে পারে না। চিল্লায় বলুন ঠিক কি না? তাই নামাজের কথা সমস্ত নবীরাই বলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা জান্নাতে যেতে চায় তাদের এক নাম্বার গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, তারা নামাজ জীবন গেলেও ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে জোরে আমিন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাগুলি শোনো, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুমিন বান্দা যারা হবে তাদের মুখ দিয়ে আজে বাজে কোনো বক্তব্য দিবে না, আজে বাজে কোনো কথা বলবে না। মুমিন যারা হবে তাদের জিহ্বাটারে কন্ট্রোল করে রাখবেন। চিল্লায় কোন ঠিক কিনা? মুমিন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না এবং অন্যের নামে বদনাম করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন এমনি দেন নাই। আল্লাহ ইচ্ছে করলে জবান নাও দিতে পারতেন। জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম জানিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি সেই রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমি সৃষ্টি করেছি মানুষ আর মানুষের মুখের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়েছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা কখনো অনর্থক কথা বলতে পারে না। আজ টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অশ্লীল কথা আমরা শুনতে পাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুমিন কখনো অশ্লীল করে না। হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছেন, অনেকবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন, হজও করেছেন, কিন্তু মিথ্যা কথা এখনো ছাড়তে পারে নাই। আছে না নাই? আছে মানে আমরাই। ঠিক কি না? আমরাই এত মিথ্যা কথা আমরা বলি যা শয়তান পর্যন্ত লজ্জা পায়। ওর সাথে আমার সাথে বড় শয়তান ওরা। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব পেপার, পত্রিকা, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে যত মিথ্যা কথা ছড়ায়, এত মিথ্যা কথা শয়তানেও কইতে পারে না। ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে? জোরে বলুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। চিল্লায় কোন ঠিক কিনা? এখানে আল্লাহ শেষ করেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা। ঈমানের দাবিতে যারা দাবি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি সদা সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। ঘোষণাটা কার? আসতে বলবেন না কার? আমার ভাইরা, যারা মিথ্যা কথা বলে তারা হলেন মুনাফিক।
ঠিক কি না বলেন? মুনাফিকদের চরিত্র হলো তিনটা। কয়টা? এক নম্বরে আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে। তিন নাম্বার ওয়াদা খিলাফ করে। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? কয়দিন আগে নির্বাচন গেল, এই নির্বাচনে ভোট কয়জনে দিলেন, কিন্তু বক্তৃতা হয়ে গেল সুষ্ঠু নির্বাচন। কথা কয় না রে? ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা কথা যারা ছড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনারে বুবা বানায় মায়ের পেট থেকে আনতে পারতেন। আল্লাহ আপনারে বুবা বানায় আনেন নাই। হাজারো মানুষ পৃথিবীতে বুবা আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষের মুখের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাষাও দিয়েছি। সুবহানাল্লাহ। আমারে কি আল্লাহ যদি ভাষা না দিতেন কথা বলতে পারতাম না, আমরা বুবা হয়ে মায়ের পেট থেকে আসতাম। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, বান্দা শোনো বান্দা, যখনই কথা বলবে ইমানদারদেরকে আদর করে ডাকবে। বললেন আল্লাহ তাআলা বলেন, খবরদার আল্লাহ তাআলাকে ভয় করো আর সদা সত্য কথা বলো। তাই তো যারা মিথ্যা কথা বলে তারা জান্নাত পাবে না, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। চিল্লায় কোন ঠিক কিনা? নবীজি বলেন জাহান্নাম সম্পর্কে এত কথা বলেছেন। আল্লাহ নবীজি মসজিদে নববীর পাশে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল বিকট আওয়াজ একটা শব্দ কানের মধ্যে এসে বাজতে শুরু করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সোনার সাহাবীরা, কোথা থেকে যেন বিশাল আকার একটা আওয়াজ আসছে, তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এটা কোথায়কার কিসের সাউন্ড আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। নবীজি বলেন, ও আমার সোনার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আজ থেকে ৭০,০০০ বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ৭০,০০০ বছর গড়ে 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 আজ সেই পাথরখানা জাহান্নামের তৌলিতে পৌঁছে গেল। এত বড় গভীর সেই জাহান্নাম। আমার বন্ধুগণ, আমি উদার আহ্বান জানাতে চাই আর বলবার চাই, ৫ তলা বিল্ডিং থেকে যদি কেউ তুলার বস্তা ছেড়ে দেয় আর একটা পাথর ছেড়ে দেয়, আমার মনে হয় তুলার বস্তা আগে আসবে। হ্যাঁ বলেন, আগে কোনটা আসবে? আগে পাথর আসবে। কারণ পাথরের কথা আল্লাহ নবীজি বললেন, কারণ পাথরটা তুলার চাইতে অনেক ভারী, অনেক ওজন। এ কথা আল্লাহ নবী বলেন। ৭০,০০০ বছর আগে একটা পাথর ছেড়ে দেয়া হলো। ও আমার মুসলমানেরা, এমনি ভাবে যদি আমি আপনি মুনাফিক হয়ে যাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার নামটা যদি মুনাফিকের খাতায় লেখা হয়ে যায়, তাহলে জাহান্নামের তলিতে পৌঁছতে অন্তত ৭০,০০০ বছর লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে নবীজি বলেন, সেই জাহান্নামের ব্যাপারে ভয়াবহতা নবীজি বলেছেন, সেই জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নিশ্চয়ই জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা জেলখানা পাপীদের জন্য। এই যে বর্তমান সমাজের যারা অন্যায়কারী, যারা অন্যায় করেন, তাদের জন্য জেলখানা আছে না নাই? আছে না নাই? জেলখানা আছে। আল্লাহ বলেন যারা পাপী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জেলখানাটাকে ফাঁদ বানিয়েছেন, জেলখানাটাকে, জাহান্নামটাকে জেলখানা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। কোরআনের সাথে যারা বিদ্রোহ ঘোষণা করেছেন, কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, রাসূলের হাদিস ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, যারা বিদ্রোহ করবে তারাই যাবে জাহান্নামে। চিল্লায় কোন ঠিক কিনা? আজ আলেমদের দেখলে অনেক মানুষের গাও চুলকায়।
কথা কয় না, বলেন বলেন। কারণ উনি বলে কেন আমি সুদ খাই, কেন বলে আমি মদ খাই, কেন বলে আমি পরের জমি আল ফেলি, কেন বলে মেয়েকে ফাঁকি দিয়ে সন্তানদেরকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে হুজুর, কেন বলে হুজুরের কেন এত মাথা ব্যথা? কারণ আমরা যখন কথা বলি ওর একটা না একটা চরিত্র মিলে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক নবীজি যখন কথা বলতেন আবু জেহেলের চরিত্রের সাথে যখন মিলে যেতেন তখনই আবু জেহেল রাসূলের উপরে আক্রমণ করতে বাধ্য হয়ে যেত, আক্রমণ করতেন। ঠিক আজও বাংলাদেশে যারা সঠিক কথা আলেমরা বলে ওদের উপরে বাতিল শ্রেণীর মানুষরা রাগান্বিত হয়ে তাদের জেল জরিমানা এবং ফাঁসি দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা তবে শুনে রাখো, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। হক আর বাতিলের সঙ্গে কোনো মিশ্রণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন সত্য বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে গলায় ফাঁসি দিয়ে মরতে হয়, সত্যের পরে মরব, বাতিলের সঙ্গে আপোষ করা জায়েজ নাই। ঠিক কি না? প্রিয় ভাই সব, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বান্দাকে বারবার বলতেছেন, আমার বান্দারা শোনো, যারা তাগিনা লিতাগিনা মাআবা বিদ্রোহী করবে তাদের জন্য জাহান্নাম রেখেছি। জাহান্নাম বড় জেলখানা। এই জাহান্নামের ভিতরে বান্দা যখন যাবে তাদের আযাব শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী বান্দারা ডেকে ডেকে বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য জাহান্নামের আগুন সহ্য হয় না, কলিজা শুকায় গেছে, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করে দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পানির ব্যবস্থা হয়ে যাবে, পানি আসবে, কিন্তু আল্লাহ পাক বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন পানি আল্লাহ তাআলা দান করবেন যে পানির মধ্যে বিন্দু মাত্রা কোনো স্বাদ অনুভব করা যাবে না। টিউবওয়েলের পানি খান, সেখানে কিছু স্বাদ আছে না নাই? পুকুরের পানি খাও, সেখানেও কোনো স্বাদ আছে না নাই? পুষ্করিণীর পানি খান, সেখানেও স্বাদ আছে না নাই? আবার জমজমের কূপের পানি, সেটাও স্বাদ আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুন যাদেরকে গ্রাস করবে আর যাদেরকে পানি দেবে ফুটন্ত পানি ছাড়া আর কিছুই হবে না। সেই পানিগুলো খাবে, যত খাবে তত আর কলিজায় তৃষ্ণা বেড়ে যাবে। বান্দাগুলো চিৎকার দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পানি দিলা, কিন্তু পানি তো আমাদের কলিজা ঠান্ডা হয় না, কলিজার মধ্যে দাও দাও করতেছে, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে একটা গাছ লাগায় দিবেন, যার নাম হলো জাকুন গাছ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো বলবে, আল্লাহ একটু খাবার ব্যবস্থা করে দাও। বান্দার খাবার ব্যবস্থা হয়ে যাবে, ফল এসে যাবে, গাছে ফল এসে যাবে। বান্দাগুলো সিবাইয়া মুখের ভিতর দিয়ে সিবাইয়া এরপরে যখন ঢোক গিলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাই জাহান্নামী বান্দাদেরকে ফলকমের মধ্যে বাঁধে দিবেন। উপরেও যাবে না, নিচেও যাবে না। বিপদ বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এত বড় কষ্টের পরে কষ্ট জাহান্নামীদের হবে যারা মিথ্যা কথা বলবে, এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। চিল্লায় কোন কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে নাকি? আজ একটা জিনিস শিখে রাখলাম, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যারা বলে তারা মুমিন না, মুনাফিক। ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিলাম। ও আমার ভাইরা, এখানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো বান্দা, আমি মুমিনদের জান আর মাল কিনে ফেলেছি। বিশাল বড় জান্নাতের বিনিময়ে মুমিনদের জান আর মাল কিনে ফেলে দিলাম। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হতে গেলে
দুই নম্বরে মিথ্যা কথা আজে বাজে কথা ছেড়ে দেওয়া লাগবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিসাব মালিকানায় যদি 1 বছর টাকার হজ যাকাতের টাকা গচ্ছিত হয় 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ, এতটুকু পরিমাণ টাকা যদি বছরে 1 বছর মালিকানা দিয়ে থাকে তাহলে শতকরা 2.5 টাকা হিসাব করে যাকাত দেওয়া লাগবে সক্রিয়ভাবে। আমার দেশের মানুষ যাকাত দেয়, কিন্তু যাকাতের খবর পেয়ে গরিব দুঃখীরা যাকাতের কাপড় নিতে গিয়ে পায়ের নিচে পড়ে অনেকে মারাও যায়। কথা কয় না আমার বন্ধুগণ? যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইলুন, যাকাত দিতে হবে সক্রিয়ভাবে। যার যাকাতের টাকা ফরজ হয়ে গেছে, যারা গরিব দুঃখী বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দিতে হবে। গরিবরা আপনার কাছে যাকাত নিতে আসবে না, কারণ গরিবদের প্রয়োজন না প্রয়োজন আপনার। চিল্লায় গন্ডি কিনা? কারণ আপনি যদি যাকাত না দেন গরিবদের কোনো যায় আসে না, গরিবরা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। কিন্তু আপনি যদি যাকাতের টাকা কাউকে যদি না দেন আর ওইভাবে যদি আপনি মারা যান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র হুকুম অমান্য করার কারণে জাহান্নামে যেতে হবে। চিল্লায় গন্ডি কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। যাকাত আদায় করো সক্রিয়ভাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত দিতে হবে। যাকাত হলো ধনীদের কাছ থেকে নাও আর গরিবদের মাঝে দাও, ঠিক কি না? কিন্তু আজ দেখি ধনীরা গরিবদের কাছ থেকে নেয়, ধনীরা তো ধনী আর গরিবরা গরিব। আর এই যাকাত এসেছে কিভাবে? যাকাত এসেছে গরিবদের থেকে ধনীরা নেয় কিস্তির মাধ্যমে, ঠিক কি না? কিস্তির মাধ্যমে নেয়। 10,000 টাকা লোন করে 12,500 টাকা 1 বছর। গরিবরা গরিব আর ধনীরা ধনী, ঠিক না বেঠি? এই যাকাত, এই কিস্তি আদায় করা জায়েজ নেই। এই কিস্তি হারাম, সুদ হারাম। কার কার ঘরের মধ্যে কিস্তি আছে? আশা দিশা ঠেঙ্গামারা গ্রামীণ ব্যাংক দেখি হাত তোলেন। সব আল্লাহর ওলিরা বসে আছে, কেউ নেই। আমি জানি প্রায় ঘরে আছে। সম্মানিত ভাইরা, সুদ হারাম না হালাল? জোরে বলো। সুদ হালাল না হারাম? প্রিয় বন্ধুগণ, সুদ মানুষকে ধ্বংস করে, আর সদকা করলে, দান করলে আল্লাহ তাআলা বাড়ায় দেয়, ঠিক না বেঠি? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সুদকে ছেড়ে দিতে হবে। যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যাকাত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজ থেকে সুদ উঠে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ গরিবরা যেটা প্রাপ্য সেটা পেয়ে যাবে, গরিবরা আর ঋণ নিতে প্রয়োজন হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আর যাকাত আদায় করবে রাষ্ট্র থেকে যাকাত আদায় করবে, রাষ্ট্রে জমা দিতে হবে যাকাতের টাকা। আর যাকাতের টাকা রাষ্ট্র থেকে গরিব দুঃখী মানুষের মধ্যে বিল হবে, কিন্তু যাকাতের টাকা না, ধনীদের টাকা না। যত টাকাই রাষ্ট্রে জমা হয় সব এক শ্রেণীর মানুষ আছে কলমের মাধ্যমে এটা আত্মসাৎ করে নিজের পেট বুঝাই করে। চিল্লায় কোন ঠিক কিনা? আছে না নাই? তাই তো বুঝি 2 দিন কারেন্ট কিচ্ছু নাই, 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক হয় কেন? গরিব দুঃখী মানুষের মাল সামানা আত্মসাৎ করে যারা ধনী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কি না? জবাব দিতে হবে আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিন হতে চাও আর জান্নাতে যদি যেতে চাও, তাহলে 3 নম্বরে যাকাত আদায় করতে হবে সক্রিয়ভাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে
ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যদি হতে চাও তাহলে লজ্জাস্থানের হেফাজত করো, যৌবনের হেফাজত করো, সতীত্বের হেফাজত করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে যৌবন হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে, কারণ ফেসবুক, ইন্টারনেট আর যতগুলো ইউটিউবে যতগুলো অশ্লীল ছবি, এই অশ্লীল ছবির কারণে, ব্যাপনার কারণে যৌবনটাকে সঠিকভাবে রাখা বড় কঠিন হয়ে পড়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আর বর্তমান সমাজের নারীদের যে অবস্থা, এইখানে যৌবন কখনোই সঠিক করে রাখা যায় না, কারণ নারীর কোনো পর্দা নাই, উলঙ্গ আর ব্যাপনা আছে না নাই? তবে আপনাদের এলাকার নারীরা খুব ভালো, হ্যাঁ, খুব ঢিকে ঢিকে চলে, তাই না? আহা, সোনার ভাইরা, সামনে আসতেছেন পয়লা বৈশাখ। আগামীকাল পয়লা বৈশাখ, 14 তারিখ, 14 এপ্রিল পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের ছোট্ট ছোট্ট মেয়ে আছে যাদের, যুবতী মেয়ে আছে যাদের, ডুবি তবলা বাজানো শাড়ি আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম করে বলি, বৈশাখী মেলা উদযাপন করার জন্য একটা টাকা যদি কোনোভাবে ব্যয় করেন, কিয়ামতের দিন ওই একটা টাকায় আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন মামলা দায়ের করবেন। পয়লা বৈশাখ উদযাপন করা হারাম, হারাম, হারাম। কারণ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, এমনি ফেলে দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির সামনে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সড়কের কাছে লটকাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দিলেন। পয়লা বৈশাখে সড়ক গাছ ঘুরে কাফেররা মেলা করবে, আর ওই পয়লা বৈশাখে যারা মুসলমানের সন্তান ওই মেলা উদযাপন করবে, এরা মুসলমানের বাচ্চা না, ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন। ঠিক কিনা? পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না। হ্যাঁ, আমার দেশে অনেক সময় দেখেছি, আমরা যখন ছোটবেলায় দেখেছি, দাদা নানিরা কি করতেন, এই বছরের পান্তা ভাত আর ওই বছরে খাইতেন, আছে না নাই? পয়লা বৈশাখ ইলিশ মাছ দিয়ে খাইতেন। হ্যাঁ, খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। খাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারাম করেন নাই, খেতে পারবেন আপনি সব সময়, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন, কিন্তু পয়লা বৈশাখে উপলক্ষ করে কোনো খাবার আর মেয়েরা পয়লা বৈশাখে সেজে গুজে শাড়ি পরে যখন রাস্তায় বের হয়, শয়তান ইচ্ছা মনে মতন কায়দা মতন চিন্তা ফিকির করতে পারে, ওরে বাবা আমার চাইতে বড় শয়তান এই জামানায় এ দেশ থেকে পালাইছিল। এখন ঠিক কিনা? পয়লা বৈশাখে যাবেন কারা কারা দেখি? কেউ নেই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা, এদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে হেফাজত করো, সতীত্বটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে মুমিন নারীরা, হে পুরুষেরা, মুমিন নারীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুমিন পুরুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদের চক্ষুখানা নিম্নগামী করো, বেগানা পুরুষ থেকে, বেগানা নারী থেকে। আজ আমার মুসলমানেরা বেগানা নারী থেকে নিজের চোখটাকে নিচের দিকে তাকাও, নিচের দিকে নামাও। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একজন নারীর দিকে কতবার তাকানো যাবে? আল্লাহ নবীজি বলেছেন, আলী রে, একবার যদি তাকাও ওইটা ছিল প্রথম তোমার দৃষ্টি, দ্বিতীয়বার কোন পুরুষ যদি কোন নারীর দিকে তাকায় ওই দ্বিতীয় তাকানো শয়তানের চোখ দিয়ে তাকায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? একবার যদি কোন মানুষ নারীকে চেনার জন্য, বোঝার জন্য, নারীকে চেনার জন্য কে রাস্তা দিয়ে হেঁটে যায় এটা বোঝার জন্য, চেনার জন্য যদি আপনি তাকান তাহলে তাকানো যায়, কিন্তু আবার যদি তাকান তাহলে এটা বুঝতে হবে শয়তান ওকালতি করতেছে। চিল্লা এখন ঠিক না বেঠি? অনেক যুবক আছে, হুজুর একবার তাকায় তাকায় থাকবে, আছে না নাই? আমার বন্ধুগণ, কায়দা করে কোনো কাজ নাই, আল্লাহকে ভয় করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কাল কবরের জন্য কি পাঠাচ্ছ এই নিয়ে চিন্তা ফিকির করতে থাকো। আজকের এই যুবকরা, আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি, আগামী কাল আমাদের জন্য কবরে বাঁচার জন্য কি পাঠালাম, কি পাঠাচ্ছি এই নিয়ে চিন্তা ফিকির করো। আমরা এই নিয়ে চিন্তা ফিকির করি না। তিনতলা বিল্ডিং কেমনে করব, চারতলা বিল্ডিং কেমনে করব, সুন্দরী নারীকে কিভাবে বিবাহ করব, কিভাবে এসএমএস এর মাধ্যমে তার সাথে প্রেমে আলিঙ্গন করব এই নিয়ে চিন্তা ফিকির করে, কিন্তু কবরের মধ্যে কি জবাব দিবে এই নিয়ে চিন্তা ফিকির নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই চিন্তা ফিকির যদি কারো আসতো, কবরের মধ্যে আমি কি জবাব দেব, আমার মনে হয় বাংলাদেশের রাষ্ট্র থেকে রান্নাঘর পর্যন্ত একটা মানুষও অন্যায় কাজে জড়িত হইতো না। ঠিক না বেঠি? আজ আমার দেশে চুরি ডাকাতি আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? আসতে বলবেন না, কাকে ভয় করবেন? আমার বন্ধুগণ, ভয় কাকে বলে একটু বলবো নাকি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খাদ্য মন্ত্রী। হযরত উসমানকে আল্লাহ নবী খাদ্য মন্ত্রী বানালেন, আর নবীজি হলেন প্রধানমন্ত্রী। আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উবাইদুল কাদের যোগাযোগ মন্ত্রী। ঠিক না ভাই? ঠিক আছে না নাই? অনেক আছে। সে এমনই নবী। বিশ্ব নবী হলেন মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খাদ্য মন্ত্রী। বিশ্ব নবী মদিনার মসজিদে নববীর পাশে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একজন জীর্ণ শীর্ণ গরিব সাহাবী আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা মাত্র কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তান, 18 বছর পার হয়ে যায় কিন্তু টাকার অভাবে বিবাহ দিতে পারি না। নবী গো, 2,000 টাকা যদি আপনি আমারে দিতেন তাহলে আমার এই মেয়েটাকে বিবাহ সুন্দর করে, বিবাহ জামজাম করে বিবাহ দিতে পারতাম। নবীজি বললেন, আমার গরিব সাহাবী, আল্লাহর কসম করে বলি, আমি বিশ্ব নবীর কাছে একটি টাকাও নেই, কেবলমাত্র বিশ্ব নবী মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আল্লাহ নবী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আর গরিব সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2,000 টাকা যদি আমারে দিতেন আমার মেয়ের বিবাহটা আমি ধুমধামে আদায় করে দিতে পারতাম, মেয়ের বিয়েটা হয়ে যেত। আল্লাহ নবী বলতেছেন, সাহাবী রে, আমার কাছে কোনো মুহূর্তে টাকা করি নাই। আল্লাহ নবী, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে টাকা দেবেন কি দেবেন না? নবীজি বলেন, আমার কাছে কোনো টাকা নাই। আজ মাত্র গ্রামের যদি একটা, আমার বন্ধুগণ, সাধারণ মেম্বার
হয়, ওর কানাডায় বাড়ি হয় 3-4টা। কথা কয় না রে, কথা কয় না। আর আল্লাহ নবী, বিশ্ব নবী, এমন মর্যাদা সম্পন্ন নবী, আমার নবী আঙ্গুল ইসা করলে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পা উঁচা করলে আরশে আজিম পর্যন্ত নবী চলে গেলেন। নবীজির মুখের থুতা মোবারক যদি কোনো পুষ্করিণীর মধ্যে, কোনো শুকনা কূপের মধ্যে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে কূপের তলদেশ পেটে পানি বের হয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে কূপের মুখ বরাবর এসে যেতেন। সাহাবায়ে কেরাম তা খেয়েছেন আর বলেছেন, আজ এত সুন্দর পানি পান করলাম, এত সুন্দর পানি জীবনেও কোনোদিন পান করি নাই। বিশ্ব নবী চাঁদের চাইতে বেশি সুন্দর। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছিলেন, তার মধ্যে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এক নাম্বার ছিলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর মানুষ আকাশের নিচে, জমিনের পরে আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। দুই নম্বরে আমার নবীজি বলেছেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পাঠিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ইউসুফের চেহারা দেখে জুলাইখা পাগল হয়ে গেছিলেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, নবীজি বলতেছেন আমার কাছে টাকা নাই। যে নবীর সাদের দিকে তাকালে সাদ দ্বিখণ্ডিত হয়ে যেত, যে নবী পাউসা করলে আরশে আজিমে চলে যেত, যে নবী শরীর মোবারক ঘেমে গেলে আমার আপনার গাও যখন ঘেমে যায়, ঘাম বের হয়, দুর্গন্ধ বের হয়, আর বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের গাও ঘেমে গেলে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হতো। সাহাবায়ে কেরামরা নবীজির গায়ের ঘামগুলো কটা করে করে জমা করেছেন। ঈদের দিন আতর মেখে মেখে গরিব সাহাবীরা, ধনী সাহাবীরা আতর মেখে মেখে ঈদগাহে যাইতেন। আমার বন্ধুগণ, কিন্তু গরিব সাহাবীরা আতর কিনতে পারতেন না, টাকা নাই, পয়সা নাই। এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে, 3 বেলা ঠিক মতো পেট ভরে খাবার খেতে পারে না। আছে না নাই? হাজার হাজার মানুষ আছে, গরুর গোশত মাসেও একদিন খেতে পারে না। আছে না নাই? নবীজির সাহাবীরা তেমন ছিল। নবীজির সাহাবীরা এমন গরিব সাহাবীরা আতর মেখে ঈদের দিনও গায়ে দিতে পারতেন না। নবী ঘেমে গেলে হাতে করে কপাল থেকে কোটায় করে হাতে করে ঘাম মুছতেন আর কোটার মধ্যে জমা করতেন। জমা করে করে বিশ্ব নবীর গায়ের ঘাম সাহাবায়ে কেরামরা ঈদের দিন দাড়িতে দিতেন, এরপরে জামায় দিতেন, মুখে দিতেন। এরপরে যখন ঈদগাহর দিকে যাইতেন, গরিব সাহাবীদের দিকে লক্ষ্য করে ধনী সাহাবীরা ডাক দেবেন, ও নবীর সাহাবীরা, কোন দোকানের আতর ব্যবহার করেছো? তোমাদের গাঁও থেকে মনে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা, আমরা দুনিয়ার কোন আতরের দোকানের আতর ব্যবহার করি নাই। গরিব সাহাবীরা বললেন, কোন আতরের দোকান থেকে দোকান আতর কিনি নাই। গরিব সাহাবীদেরকে ধনী সাহাবীরা বললেন, ও গরিব সাহাবীরা, বলো তাহলে এত সুন্দর আতরের সেন্ট কোথা থেকে আসে? গরিব সাহাবীরা চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে আর বলে, 3 বেলা পেট করে খাবারও খেতে পারি না, আতর কিনবো কেমনে? আমরা বিশ্ব নবীর গা থেকে ঘামগুলো সংগ্রহ করতাম আর ঈদের দিন মাখায়া মাখায়া আমরা ঈদগাহে যাইতাম। ওই ঘামগুলো আমাদের গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ দিতেছে। এত মর্যাদা সম্পন্ন নবী আমার নবী, বিশ্ব নবী বলতেছেন, সাহাবী আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ বলেন। গরিব সাহাবী বলেন, হুজুর টাকা দেবেন কি দেবেন না বলেন। নবীজি বললেন, আমার কাছে কোনো টাকা নাই, তবে একটা কথা পরিষ্কার বলবার চাই, ও আমার সাহাবী, এই রাষ্ট্রের এখন বর্তমান খাদ্য মন্ত্রী হলেন আমার নবীর সাহাবী, আমার জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যাও, খুঁটে খুঁটে বলো তোমার টাকা দিয়ে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খাদ্য মন্ত্রী, গোডাউনের মাল পাহারাদার, বাইতুল মাল পাহারাদার, সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবী,
আস্তে আস্তে করে হেঁটে হেঁটে হযরত ওসমান গনির কাছে গেলেন। সে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোডাউন খেজুরের পাতা দিয়ে বেড়া দিয়া গোডাউন, আরে খেজুরের পাতার ছাউনি আর খেজুরের পাতার বেড়া, ওই গোডাউনের মধ্যে কিছু তুলা রাখা আছে, বাতাস এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন, ওই দিক থেকে দৌড়া ওই দিক, এই দিক থেকে দৌড়া ওই দিক। আর জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়িয়ে এবার চিন্তা করেন হযরত ওসমান গনি কি করেন দেখি। হযরত ওসমান গনির দিকে তাকায় দেখেন একটা প্রবল বেকরে বাতাস আসলেন আর ওই ঘরের ভিতর দিয়ে প্রবেশ করলেন, তুলাগুলো উড়াইয়া বাতাসে উড়ে উড়ে চলে যাচ্ছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া তুলাগুলো খুঁটে 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 বাতাসের মুখ থেকে নিয়ে বাইতুল মালে জমা রাখতেছেন। গরিব সাহাবী চিন্তা করলেন নবী কার কাছে পাঠালেন, যে লোকটি তুলা বাতাসে উড়ে গেলে খুঁটে খুঁটে বাইতুল মালে জমা রাখে, ওই লোকটি কি আমারে টাকা দিবে নাকি? লোকটি বললেন না, ফিরে আসলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কার কাছে আপনি পাঠিয়েছেন? যে লোকটি বাতাসে তুলা উড়ে গেলে তুলাগুলো ফুটে নাই, উনি আমারে কি টাকা দিবে নাকি? আল্লাহ নবীজি বলছেন, গরিব সাহাবী রে, আমার উসমানকে তুমি এখনো চিনতে পারো নাই, আগামীকাল আবার যাবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদ্যমন্ত্রী। গরিব সাহাবী পরের দিন সকালবেলা আবার চলে গেলেন। সকালে গিয়ে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা গোডাউনের পাশে দিয়ে ঘুরতেছেন। ওই গোডাউনের মধ্যে কিছু কোন বন্যা এসেছে জব, কোন বন্যা এসেছেন গম। গম আর জব সৌদি আরবে বেশি হতো, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একটা গোডাউনের ভিতরে পাথর দিয়ে চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দেওয়া, আর ওই পাথরের গোডাউনের ভিতরে কিছু গম রাখা আছে, আর এই গমের দানাগুলো পিপিলিকা মাটির গর্তে নিয়ে যাচ্ছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকাকে বাম হাত দিয়ে আস্তে করে ধরে ডান হাত দিয়ে পিপিলিকার মুখ থেকে গমগুলো কেড়ে নিয়ে নিয়ে বাইতুল মালে জমা রাখতেছেন। গরিব সাহাবী চিন্তা করলেন, এত বড় কৃপণ ওসমান আমারে 2000 টাকা দিবে নাকি? যিনি পিপিলিকার মুখ থেকে গমের দানাগুলো খুলে নাই, বলা হলেন না, চলে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে চলে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওসমানের কাছে পাঠিয়েছেন, ও আমারে টাকা দিবে নাকি? এমন দৃশ্য দেখে আসলাম। নবীজি বলেন, সাহাবী রে, আমার ওসমানকে তুমি এখনো চিনতে পারো নাই। সুবহানাল্লাহ। নবীজি নিজ হাতে একটা চিঠি লিখলেন, সুন্দর করে লিখলেন, চিঠির উপরে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান, একটা গরিব সাহাবীকে পাঠালাম, 2000 টাকার বড় প্রয়োজন, কিন্তু কে নিবে টাকাটা, কে খাবে, কে ভক্ষণ করবে, কথা আল্লাহর নবী বললেন না? 2000 টাকা চিঠি পাওয়া মাত্রই গরিব সাহাবীকে দিয়ে দিবে। চিঠি নিয়ে গেলেন। নবীর সাহাবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ওসমানের কাছে গেলেন, দেখলেন হযরত ওসমান দাঁড়িয়ে আছেন। এমন সময় সালাম দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবীকে দেখে দূর থেকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, কোন মুসলমান সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলার পূর্বে আগে সালাম দাও, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওসমান গরিব সাহাবীকে সালাম দিলেন। তিনি কিন্তু মদিনার খাদ্য মন্ত্রী, একজন মন্ত্রী সাধারণ একজন মানুষকে সালাম দিলেন। আর আমার দেশের কোন মানুষ যদি চেয়ারম্যান হয়, ও চেয়ারম্যান হবার পরে বাবার সমতুল্য মুরব্বির সালাম দিতে জানে না, কথা কয় না, ঠিক না বেঠিক? কারণ ও মনে করে আমি কি হতে হনু রে হনু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দাঁড়ায় গেলেন।
লোকটি সাক্ষাৎ করলেন আর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল একটা চিঠি পাঠিয়েছেন, চিঠিখানা নেন। চিঠিখানা দিলেন। চিঠি দেওয়ার পরে দেখলেন নবীর হাতে লেখা, বিশ্ব নবীর হাতে লিখেছেন। চিঠি পাওয়া মাত্র উসমান মুখে লাগালেন, মুখে লাগায় চুমা দেয় আর সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, কি জন্য এসেছো বলো। বলে চিঠির মধ্যে সব কথা লেখা আছে। চিঠি খুললেন, চিঠি খুলে দেখলেন নবীজি বলেছেন, সাহাবী উসমান রে, এই গরিব সাহাবীকে 2,000 টাকা দিয়ে দিও চিঠি পাওয়া মাত্রই। সাহাবী চিঠি পাওয়ার পরে 2,000 টাকা দিয়ে দিবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে দেখলেন বিস্তারিত নবী লেখেন না, শুধু এতটুকু কথা বলেছেন, কে নিবে টাকা, কে ভক্ষণ করবে কথা বললেন না। হযরত উসমান ডেকে বলেন, গরিব সাহাবী রে, তুমি চলে যাও, তোমাকে টাকা দেওয়া হবে না, যাও, চলে যাও। এবার লোকটি মনটা নরম করে আস্তে আস্তে করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আগেই জানতাম উসমান কোনদিন আমারে টাকা দিতে পারে না। যে দৃশ্য 2 দিন দেখেছি, উসমান টাকা দিতে পারে না। নবী বললেন, সাহাবী রে, আমার উসমানকে তুমি এখনো চিনতে পারো নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বলছেন উসমান, নবীজি বলেন, সাহাবী একটু দাঁড়াও, অপেক্ষা করো, দেখো আমার উসমান অল্প কিছুক্ষণের মধ্যে আমার দরবারে হাজির হবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল একটু পরে 2টো ব্যাগ হাতে করে, ব্যাগ ভর্তি করে, ব্যাগ হাতে করে নবীজির দরবারে আসলেন আর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে 2টো ব্যাগ নিয়ে এসেছি, 2টো ব্যাগের মধ্যে টাকা আছে সাজানো। নবীজি বললেন, উসমান, এত টাকা কেন নিয়ে এসেছো? নবীজির সাহাবী উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2,000 টাকার উল্লেখ করেছেন, আমি জানি না রে আমার রাসূলের কত টাকা লাগবে, 2,000 টাকায় হবে কিনা জানি না, এই জন্য ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন ইচ্ছা তেমন করে খরচ করেন, কোনো অসুবিধা নেই। 2,000 টাকা দিল না, গমগুলো পিপিলিকার মুখ থেকে কেড়ে নেয়, কেন নিলেন? নবী জিজ্ঞেস করলেন, উসমান, তোমার কাছে এই জীর্ণ শীর্ণ সাহাবীকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি টাকা দাওনি কেন? উসমান, তুমি বাতাসে তুলা উড়ে গেলে, তুলাগুলো কেন বহন করে করে ফুটে ফুটে বাইতুল মালে জমা রাখো? হযরত উসমানের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমারে মদিনার রাষ্ট্রের খাদ্য মন্ত্রী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি, ওই গোডাউনের মধ্যে যে তুলাগুলো ছিল, এই তুলাগুলো মদিনার রাষ্ট্রের গরিব মানুষের বছরে যখন শীত বস্ত্র বিতরণ করা হবে, বিতরণ করা হবে, ওই সময় শীতের সময় তাদের লেপ বানানোর জন্য, তোশক বানানোর জন্য এই তুলাগুলো ব্যবহার করা হবে। আর এই তুলাগুলো দিয়ে রিলিফ করে, কন্ট্রোল করে তুলাগুলো গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে খাদ্য মন্ত্রী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি মাল পাহাড়া দ্বারা আমারে বানিয়েছেন। এই তুলাগুলো বাতাস নিয়ে যাচ্ছে, আর এগুলো যদি আমি উসমান পাহাড়া দিতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, হযরত উসমান তুলা উড়ে গেলে তুলাগুলো বাতাস থেকে ফুটে নেয়। বিশ্বনবী বলেন, উসমান পিপিলিকার মুখ থেকে তুলা উড়ে গেলে, বাতাস থেকে নিলে পিপিলিকার মুখ থেকে কেন গমগুলো ফুটে নিচ্ছিলেন? হযরত উসমান ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বছরে 2টা ঈদ হয়, এই ঈদের সময় গরিব সাহাবীরা অনেকে খাবার পায় না, গরিব সাহাবীদের জন্য এই গম থেকে গমগুলো রিলিফ করে তাদেরকে দেওয়া হয়, আর এগুলো দিয়ে তারা ময়দা করে, খামার করে, এরপরে রুটি বানায়, হালুয়া বানিয়ে এরপরে খাবার খায়। ইয়া রাসূলুল্লাহ, এই গমগুলো গরিব দুঃখীর মাল, এগুলো আমি উসমানের না, গরিব দুঃখী মানুষের মালগুলো পিপিলিকা নিয়ে যাবে, আর আমি উসমান পাহারাদার, পাহারা দিতে পারি। কিয়ামতের ময়দানে গরিবদের কম হবে আর গরিবরা নালিশ করবে, আমি উসমানকে কিয়ামতের ময়দানে আত্মঘাতীর মামলায় পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে? এই ভয় যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, ও কোনদিন মানুষের অধিকার নষ্ট করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
আরো জোরে জোরে বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দাগুলি শোনো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমাদের কাছে যে মাল আছে সমস্ত মালের হেফাজত করবা। আর যারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের চরিত্র হলো তিনটা: আমানতের খেয়ানতকারী, আর ওয়াদা খেলাফকারী, মিথ্যা কথা বলে। হযরত উসমান ছিলেন বাইতুল মালের পাহারাদার, আমানতদার। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত উসমান ছেড়ে দেন নাই। আমার বন্ধুগণ, ঠিক আমাদেরকেও আল্লাহর জান্নাতে যেতে হলে আমানতদারি, আমানত রাখতে হবে। চিল্লাতে এমন মানুষ আমরা আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? প্রিয় ভাই সব, তাই আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে। সুতরাং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনার উপরে আমাদেরকে চলতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজের স্ত্রী ছাড়া অন্যের কোন স্ত্রীর চয়েস করা যাবে না। ঠিক না বেঠিক? আমার দেশের অনেক মানুষ আছে নিজের স্ত্রী ভালো লাগে না, ভাবিরে খুব ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? দেওর রে। আবার দেখা যায় নিজের স্বামীকে ভালো লাগে না, দেওরকে ভালো লাগে। আছে না নাই? এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তাদের নিজের স্ত্রীকে ভালোবাসবে, অন্যের দিকে তাকাবে না, কারণ অন্যের দিকে তাকানো জায়েজ নাই। নিজেরটা হালাল করে দিয়েছেন বিবাহের মাধ্যমে। আমার বন্ধুগণ, অন্যেরটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে বিবাহ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এটা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? অনেক মুসলমান দেখা যায় স্ত্রীকে রেখে বিদেশে গেলেন আর ওইটার নিয়ে অন্যরে ভাগিয়ে যায়। আছে না নাই? আবার বিবাহ করে। আল্লাহর কসম করে বলি, অন্যের স্ত্রীকে বিবাহ করলেও বিবাহ হবে না যতক্ষণ পর্যন্ত তার পূর্বের স্বামী তাকে তালাক না দেবে। ঠিক না বেঠিক? অন্যের স্ত্রী চয়েস করবে না। মুমিনদের গুণ হবে নিজের স্ত্রীকে ভালোবাসবে, অন্যেরটা ভালো লাগবে না। এটাই হলো মুমিনদের গুণ। এই মুমিনদের গুণ, এই গুণ যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাত, কোন জান্নাত রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই জান্নাতের ভিতরে তাদের জন্য কিছু খাবার রাখবেন, যে খাবারগুলো শরাব যাকে বলা হয়। আমার বন্ধুগণ, আমার দেশের মানুষ মদ খেলে মাতাল হয়, হয় কি হয় না? গাঁজা খেলে মাতাল হয়, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন পান পাত্র দিয়ে কিশোরদেরকে পাঠায় দিবেন, সেই কিশোরেরা তাদেরকে পান করাবেন, কিন্তু সেই শরাবে মানুষ পাগলও হবে না, মাতালও হবে না। এমন খাবার আল্লাহ জান্নাতে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পছন্দের মতো যে ফলটা তারা পছন্দ করে, এমন ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এই জান্নাতে যদি যেতে হয়, মুমিনদের জান আর মাল বিক্রয় করতে হবে আল্লাহর জান্নাতের বিনিময়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ বুঝি এখন কানা হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব কিছু যিনি দেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।